হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকেও কিন্তু তোমাদেরকে একটা নো মেকআপ লুকের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও স্কিপ না করেই দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ তোমরা ষষ্ঠী লুক কীভাবে ক্রিয়েট করবে বুঝতে পারবে। ফেস জাস্ট ওয়াশ করে একটা রোজ ওয়াটার ফেসে স্প্রে করেছি নর্মালি। এরপর আমি ইউজ করছি অ্যাম্বুলাইসিসের এই ময়শ্চারাইজারটা। খুব অল্প করে ইউজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা ইউজ করলে কিন্তু তোমাকে প্রাইমার ইউজ করতে হবে না। এই ময়শ্চারাইজারটা কিন্তু ময়শ্চারাইজার প্লাস প্রাইমারের কাজ দেয়, মানে দুটোরই কিন্তু কাজ তুমি পেয়ে যাচ্ছ। অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে একটু হালকা কারেকশন করে নিচ্ছি আয়ের নিচে যে ডার্ক সার্কেল রয়েছে এবং আমার লাফ লাইনে যেটুকু আমার ডার্ক সার্কেল দেখা যাচ্ছে আমি কিন্তু একটুখানি কারেকশন করে নিচ্ছি। অরেঞ্জ কালার কারেক্টারটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমরা জানি যে মেকআপের কিন্তু মেন স্টেপ, প্রত্যেকটাই স্টেপ মেন, কিন্তু তার মধ্যেও স্কিন প্রিপারেশন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং ব্লেন্ডিং, প্রপার ব্লেন্ডিং কিন্তু চাই। তুমি ধরো প্রোডাক্টটা ফেসে ডিপোজিট করলে সেটা ব্লেন্ড হলো না ঠিকঠাকভাবে, ফেসের মধ্যে কিন্তু রয়ে গেল, তাহলে কি হলো? ফেসের মধ্যে অ্যাবজর্ব হলো না, প্রোডাক্টটা উঠে উঠে থাকবে, ব্যাপারটা একদমই ফিনিশিংটা কিন্তু ন্যাচারাল লাগবে না, মনে হবে যেন আর্টিফিশিয়ালভাবে তুমি মেকআপ করেছো। তখন কিন্তু তোমার ফিনিশিং বা লুক যাই বলো না কেন সেরকমভাবে তুমি নো মেকআপ লুক আমরা বলি তো, সেটা কিন্তু পাবে না। অরেঞ্জ কালারটা একটু হাইড করার জন্য আমার যে স্কিন টোন তার থেকে জাস্ট একটা টোন ডার্ক আমি একটুখানি কনসিলার দিয়ে একটু অরেঞ্জ কালারটাকে ডাউন করে নিচ্ছি। এরপর প্রপার ব্লেন্ডিং কারেকশন আমি করে নিয়েছি। তো আজ আমি ইউজ করছি ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন। ফরএভার 52 এই ফাউন্ডেশনটা কিন্তু এইচডি ফাউন্ডেশন, তো ফিনিশিং কিন্তু খুব ভালো, খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলতে হবে, খুব সুন্দর। তোমরা কিন্তু চাইলে ইংলট বা যে কোনো মেকআপ মিক্সার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। আজকে আমি কোনো মেকআপ মিক্সার ইউজ করিনি, আমার স্কিন প্রিপারেশন আমি ঠিকঠাক করেছিলাম। এই ফাউন্ডেশনটা কিন্তু একটু থিক টাইপের, তো সাথে সাথেই তোমরা ব্লেন্ডিং করে নেবে, খুব ভালো ফিনিশিং পাবে, মানে দারুণ ফিনিশিং। এটা দিয়ে আমি ব্রাইডালেরও কাজ করি, মেকআপেরও কাজ করি। সেলফ মেকআপ তো অবশ্যই তোমরা করতে পারবে, বুঝতেই পারছো। প্রোডাক্ট কিন্তু আমার ব্লেন্ডারে চলে আসে, যেটুকু ফেসে যাওয়ার খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, এক্সেস প্রোডাক্ট কিন্তু আমার ব্লেন্ডারে উঠে বেরিয়ে আসে। তো সেই কারণেই কিন্তু মেকআপের ফিনিশিংটা খুব ভালো আসে। তোমাকে সবসময় ফেস, এয়ার এবং নেক কিন্তু কালার স্কিন টোন মেনটেন করে তোমাকে মেকআপ করতে হবে। ওকে, ফার্স্টে একটু নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, এরপর কিন্তু আমি হাইলাইট করে নেবো হালকা করে। জাস্ট ওয়ান শেড লাইট আমি কনসিলার নিয়ে নিয়েছি, হাইলাইট করে নিচ্ছি, ভূতের মতো লাগছে। এরপর ব্লেন্ডিং করব। আমি এটা চিক টিন্ট অ্যাপ্লাই করছি। চিক টিন্টটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আইব্রো ড্র করে নিচ্ছি, পাউডার দিয়ে সেট করে আমি আমার মেকআপ কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তারপর দেখো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে ফুল লুক আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার লুকটা কেমন হয়েছে। টাটা।